Everyone, Assalamu alaikum. Welcome to the Kids English School, and this is class 1 and 2, batch 1. And here is your Anika Miss. Everyone, how are you today? I'm fine, and you? I'm fine. Okay, let's go to our today's slide. Let's wait for it to come. I think you can see my screen now, right? Yes, Okay. So today we are going with a grammar topic first. This is a very easy topic. It's a খুবই easy topic, but then again তোমরা এই জিনিসটার মধ্যে সবচেয়ে বেশি ভুল করো। সেটা কি কেউ গেস করতে পারো? যে জিনিসটা তোমাদের সবচেয়ে বেশি মিস্টেক হয়, লিটল ছোট্ট ছোট্ট মিস্টেক, এমন হচ্ছে খুব মেজর কোনো মিস্টেক হয়ে যাচ্ছে। বলো তো তোমাদের কোন জিনিস এখন ভুল হয় ইদানিং? ওকে, দাঁড়াও মিস বলছি। তোমরা হচ্ছে ভার্বের সাথে কখন এস আর ইএস দিতে হয় সেই জিনিসটা অনেক ভুল করো। দ্য ইউজেস অফ এস or es in the verb while the subject is third person singular number। তার মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্বের সাথে এস অথবা ইএস যে হয়, এটা অলরেডি আমরা জানি না সবাই? উই অল নো ইট। yes, এটা একদম মনে করো ছোটবেলা থেকে জিনিসটা মাথায় আমাদের ঢুকিয়ে দেওয়া হয় যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস অথবা ইএস, সামটাইমস আই ই এস, এই তিনটার একটা অ্যাড করতে হয়। এখন ইন ডিটেলস যাওয়ার আগে আমাকে বলো তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোন কোনগুলা, কাদের কাদের বলা হয়? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোন ওয়ার্ড গুলাকে বলা হয় সাবজেক্ট গ্রুপে যে বসে? Please learn he, she, and they. ওকে আয়শা, ভেরি গুড। 80%, 20% একটু মিস্টেক হয়েছে। একটু মিস্টেক কি, দে দে মানে কি তারা হয়ে গেল না? তার মানে তো প্লুরাল, অনেকগুলো হয়ে যাচ্ছে, অনেক মানুষ। দে হবে না, তবে ইট। ঠিক আছে, হি, শি, ইট, অ্যানি নেমস, এই চারটে জিনিস হচ্ছে বেসিক্যালি আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে হয়। তার মানে এটা কি বোঝাচ্ছে? একজন মানুষ অথবা একজন বস্তুকে যখন বোঝানো হয় সেটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। শুধু আই আর ইউ, আমি আর তুমি, এই দুটো ওয়ার্ড ছাড়া বাকি যত ওয়ার্ড আছে যেটা দ্বারা একজন মানুষ অথবা একটি মাত্র জিনিসকে বোঝানো হয় সেটাই হচ্ছে আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। মনে থাকবে সবার? মনে না থাকলে সমস্যা নেই, আবার yes, আমরা ma'am. কিছু রিভিশন করবো, দেখবো মনে হয়ে গেছে। এখন এই যে ওয়ার্ড গুলো পাবো, হি সি ইট অথবা নাউনের যেই নামগুলো আছে সেগুলো, এটার পরে তুমি কোন একটা ভার্ব পেয়েছো। এই ভার্ব গুলোতে অবশ্যই তোমার কি কি আনতে হবে? এস, ইএস অথবা আই ই এস, এই তিনটার একটা জিনিস তোমার চেঞ্জ করে আনতেই হবে। এবং আরেকটা যেটা মনে রাখতে হবে, সেন্টেন্সটা অবশ্যই প্রেজেন্ট টেন্স হতে হবে। আমরা তো টেন্স একটু একটু পড়ছি। টেন্স মানে সময়কে বোঝায়, তাই না? আর প্রেজেন্ট টেন্স মানে বর্তমান সময়কে বোঝায়। তাহলে যখন একটা সেন্টেন্স প্রেজেন্ট হবে তখন একমাত্র তুমি এস অথবা ইএস নিয়ে আসতে পারো। পাস্টে যদি হয় সেই ভার্ব তো অলরেডি চেঞ্জ হয়ে যাবে ডিআর ইন্টু দিয়ে। মাথায় ঢুকেছে কি বলেছে মিস? ক্লিয়ার? তার মানে সেন্টেন্সটা যখন একমাত্র Yes, ma'am. প্রেজেন্টে পাবো তখনই হচ্ছে হি শি ইট অথবা কোনো নাউনের পরে ভার্বের সাথে এস অথবা ইএস বসবে। এখন আমি এটা একটু এক্সপ্লেন করি, দেখো ইজি লাগবে। প্রথমে হচ্ছে বেশিরভাগ ওয়ার্ডের সাথে বেশিরভাগ ভার্বের সাথে এস দিয়ে দিলেই হয়ে যায়, আর কিছু চিন্তা করতে হয় না। যেমন এখানে দেখো ইয়ে দিয়েছে, এক্সাম্পল দিয়েছে, প্লে এর সাথে তুমি যদি শুধু এস আনো প্লেস হয়ে যাবে। তার মানে হি প্লেস, শি প্লেস। তারপর ওয়ার্ক, হি ওয়ার্কস, শি ওয়ার্কস, এখানে ওয়ার্ক দিলে কিন্তু তখন হবে না, ওই যে হি আর শি আসছে না, তার জন্য আমার কোনটা বসবে? ওয়ার্কস বসবে। তারপর আছে কাম থেকে কামস করতে হবে হি শির জন্য, হেল্প থেকে হেল্পস, সিং থেকে
সিংস, এরকম আরো অনেক এক্সাম্পল আছে যেগুলোতে আমাদের একদম সরাসরি লাস্টে এস দিয়ে দিলেই হয়ে যায়। এটা হচ্ছে মোস্ট অফ দ্য ভার্বস এর ক্ষেত্রে বসে। মানে ধরো তোমার 80% ভার্ব এই রুলটা ফলো করবে, শুধু এস দিয়ে তোমার সেন্টেন্স ওকে হয়ে যাবে। আরেকটা কি হতে পারে, ইএস আসতে পারে। এটার জন্য একটু রুলস ফলো করে। কি রুলস ফলো করে? CH, SH, X, O, ডাবল এস, ডাবল জেড, এই কয়েকটা লেটার অথবা অ্যালফাবেট যদি তুমি বানানের শেষে পাও, তখন তুমি কি করবা? ইএস দিবা লাস্টে। তাহলে কি কি আমি বললাম, আমার সাথে বলো তো। CH, SH, O, এস, ডাবল জেড, এন্ড আরেকটা হচ্ছে এক্স। টোটাল 6টা ওয়ার্ডের বা 6টা লেটারের কথা আমি এখানে বললাম। তাহলে এক্সাম্পল যদি খেয়াল করি ক্লিয়ার হবে। না, ক্যাচের শেষে কি আছে? সিএইচ আছে না? তাহলে সিএইচ এর জন্য আমরা কি নিয়ে আসবো? ইয়েস, হি ক্যাচেস ফিশ, অথবা শি ক্যাচেস ফিশ। তারপর পুশ, পুশের শেষে এটা বানানে কি আছে? এস এইচ আছে, ইউ এস এইচ। এই এস এইচ এর জন্য আমি কি নিয়ে আসবো? ইএস নিয়ে আসবো। তার মানে হি পুশেস মি, সে আমাকে ধাক্কা দিয়েছে, অথবা শি পুশেস মি। তারপর হচ্ছে ফিক্স, এই যে দেখো এক্স আসছে। এক্স থাকলে আমাদের কি করতে হবে? ইএস আনতে হবে। হি ফিক্সেস দ্য কার, অথবা রহিম ফিক্সেস হিজ সাইকেল, সে তার সাইকেল হচ্ছে ঠিক করছে। তারপর হচ্ছে ও, ও দিয়ে কোনটা আছে? গো, এটা আমরা অলরেডি অনেক ইউজ করছি। হি গোস, শি গোস, তারপর ইট গোস, তাই না? এটা আমাদের খুবই কমন একটা ইউজড বানান অথবা ভার্ব। তারপর হচ্ছে ডাবল এস, ডাবল এস এর এক্সাম্পল হচ্ছে দিস ওয়ান, গেস। গেস মানে কি? অনুধাবন করা, তুমি কোনো কিছু গেস করবে। এটাকে আমরা লাস্টে ইএস দিয়ে কি করতে পারি? ভার্ব চেঞ্জ করব। নট অ্যাকচুয়ালি ভার্ব চেঞ্জ, ভার্বের ফর্ম চেঞ্জ করতে হবে। কারণ ওই যে সামনে আমরা কি পাচ্ছি? হি, শি, ইট, অথবা অ্যানি নাউন অর অ্যানি নেম। তার মানে শি গেসেস দ্য কারেক্ট অ্যান্সার, সে একদম সঠিক উত্তরটাই অনুধাবন করেছিল। এন্ড লাস্ট উই হ্যাভ ডাবল জেড। ডাবল জেড এর বানান দিয়ে একটা আছে বাজ, ইউ ডাবল জেড। তাহলে বাজকে আমরা কি করব? বাজেস করে ফেলবো না হিসির পর। তার মানে বি বাজেস ইন দ্য ফ্লাওয়ার গার্ডেন। বাজেস মানে কিন্তু একটা সাউন্ড বসে, এই সাউন্ডটা। তার মানে বি হচ্ছে মৌমাছি, মৌমাছি কি করে? ফ্লাওয়ার গার্ডেনে বাজেস সাউন্ড করছে। এখন বি ওয়ার্ডটা খেয়াল করেছো? এটা কিন্তু একটা মৌমাছিকে বোঝাচ্ছে। বিজ বললে তখন তো অনেকগুলো হয়ে যাবে। আমরা আ বি বাজেস ইন আ ফ্লাওয়ার গার্ডেন যখন বলছি, একটা মৌমাছি একটা প্রাণীকে বোঝাচ্ছে, তাহলে সিঙ্গুলার হয়ে যাচ্ছে, থার্ড পার্সন সিঙ্গুলার, যার কারণে আমরা বাজেস ইউজ করেছি। আর যখনই বিজ হয়ে যাবে, বি ডাবল ই এস, তখন কিন্তু আর সিঙ্গুলার প্লুরাল নিয়ে আমাদের চিন্তা করতে হবে না, বাজ বাজই থাকবে। এটা চিন্তা একমাত্র তখনই যখন সাবজেক্টটা কি হবে, এই যে দেখো এখানে আছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে। হি, শি, ইট, নাউন, অথবা সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউন, যেগুলোই বলো। এখন তোমাদের এটা যদি মাথায় না ঢোকে, আপাতত আমরা এটা বাদ রাখি। তোমরা নাউন সিঙ্গুলার এ পর্যন্ত মনে রাখবা। তারপর এখন হচ্ছে লাস্ট। লাস্টে আরেকটা কি যেন পেয়েছি, আইইএস। এটা কখন আমরা বসাতে পারি? আইইএস তখনই বসাবো যখন লাস্টে ওয়াই থাকবে। লাস্টে যখন ওয়াই থাকবে তখন আমরা আইইএস আনতে পারবো। কিন্তু এখানে আরেকটা ডাবল নিয়ম হচ্ছে, খেয়াল করো। বিফোর ওয়াই দেয়ার ইজ কনসোনেন্ট। তোমার ওয়াই এর আগে কিন্তু কনসোনেন্ট থাকতে হবে, তখনই একমাত্র আমরা ওয়াই উঠিয়ে দিয়ে আইইএস এইটা নিয়ে আসবো। এখানে খেয়াল করো, অলরেডি কিন্তু আমরা ওয়াই দিয়ে একটা দেখো বানান পেয়েছি, প্লে। কিন্তু সেটাকে কি আমরা আইইএস করছি? নো, সরাসরি এস নিয়ে আসছি। কিন্তু এখানে ফ্লাই, এই ওয়ার্ডটার মধ্যে দেখো ওয়াই আমরা তুলে দিয়ে আইইএস করছি, ফ্লাইস। এখন কেন? রিজনটা কি বলেন তো? মিস অলরেডি এক্সপ্লেইন করে ফেলেছি কেন এখানে আইইএস হবে আর কেন ওইটাতে হবে না। দেখি কার মাথায় ঢুকেছে। কারণ এনিওয়ান? এখানে কনসোনেন্ট আছে। ইয়েস, ভেরি গুড। কারণ কনসোনেন্ট ওয়াই এর consonant আগে
আমি এখানে কনসোনেন্ট পাচ্ছি এল, কিন্তু ওয়াই এর আগে এখানে আমরা কি পেয়েছিলাম? ভাওয়েল। ভাওয়েল থাকলে আর এই নিয়ম তখন আর কার্যকর হবে না, কাজ করবে না এই নিয়ম। একমাত্র ওয়াই এর আগে যখন কনসোনেন্ট থাকবে তখনই আমরা এই কাজটা করতে পারবো। ওয়াই তুলে দিয়ে আই ই এস। সেম গোস ফর ক্রাই। ওয়াই এর আগে দেখো আর আছে একটা কনসোনেন্ট, তার মানে ওয়াই তুলে দিয়ে আই ই এস আনবো। ট্রাইও সেম, ট্রাই, ট্রাইস, হি ট্রাইস হিজ লেভেল বেস্ট। তাহলে এই হচ্ছে জাস্ট খুবই সিম্পল সিম্পল তিনটা রুল ফলো করে মিস। আবার বলছি, এরপরও যদি প্রবলেম থাকে আমরা আবার একটু আলোচনা করবো, নো প্রবলেম। প্রথমত, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি আমাদের সাবজেক্ট হয় সেটা কি কি হতে পারে? হি, শি, ইট, অথবা অ্যানি নাউন, সিঙ্গুলার নাউন, একজনের নাম। এগুলো থাকার পর যদি সেটা আমরা প্রেজেন্টে ইউজ করি, একটা প্রেজেন্ট সেন্টেন্স পাই, তখন ভার্বে একটু চেঞ্জ করব। কি চেঞ্জ করব? এস, ইএস, অথবা আই ই এস, এই তিনটা জিনিস বসাতে হবে। 80% ভার্বের সাথে কি বসে? শুধু অ্যাজ বসে, কোনো চেঞ্জেস নিয়ে চিন্তা করতে হয় না। বাট বাকি 20%-এর কথা যে আমি রাখছি হাতের মধ্যে, সেটার জন্য দুইটা রুলস ফলো হয়। একটা হচ্ছে তোমার ইএস এর রুল। ওটা কখন বসে? যখন ওয়ার্ডের শেষে সি এইচ, এস এইচ, এক্স, ও, ডাবল এস, এন্ড ডাবল জে, এই ছয়টা লেটার অথবা অ্যালফাবেট থাকে, তখন হচ্ছে আমরা ইএস নিয়ে আসবো। শেষ, ক্যাচ, ক্যাচেস, লাস্টে সিএইচ, তার জন্য ইএস, তার মানে হি ক্যাচেস ফিশ। আর লাস্টে যে রুলটা মিস এক্সপ্লেন করেছি সেটা হচ্ছে ওয়াই থাকবে তোমার বানানের শেষে, কিন্তু সেই ওয়াই এর আগে আবার কি থাকবে? কনসোনেন্ট থাকতে হবে। তার মানে কনসোনেন্ট প্লাস ওয়াই যখন হবে, তখন আমরা সেই ওয়াইটা তুলে দিব। তুলে দিয়ে আইইএস করব। তার মানে শি ক্রাইস আ লট, সে অনেক কান্না করে। ওয়াই তুলে দিয়ে আমরা সি আর আই ই এস কিন্তু লিখি। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য ভার্বের পরিবর্তন করি। ঠিক আছে? এখন একটু এটা আমি 5 মিনিটস টাইম দিচ্ছি, সবাই এই তিনটা রুলস হচ্ছে তোমার মতো করে খাতায় লিখবে। হুবহু এটা যে লিখতে হবে তা না, তুমি যতটুকু বুঝেছো ওইভাবে লিখবে, লিখে মিসকে দেখাবা। 5 না, তোমাদের আমি 10 to 15 মিনিটস টাইম দিচ্ছি, নিজের ভাষায় তিনটা রুলস লিখবা। এক্সাম্পল গুলো রাখো, তাহলে ইজি হবে বেশি। লিখেন, খাতায় লিখে ফেললেন? দেখো লেখার পর অনেক ইজি লাগবে, তারপর কিছু এক্সারসাইজ করলে দেখবে আরেকটু ইজি হয়ে গেছে। মিস কি লিখবো? এই তিনটা রুলস বলেছিলাম মিস, 1 2 3। এই রুলস গুলো তুমি তোমার মতো করে খাতায় লিখবে, আর এক্সাম্পল যেগুলো আছে সেগুলো এখানকারটাই দেখে দেখে তুলবা। আর যদি মনে হয় যে না, রুল আমার এইটাই বুঝতে ইজি হয়েছে, তুমি এটাই তুলতে পারো খাতার মধ্যে হুবহু, তোমার ইচ্ছা। মানে এটা নিচে যে প্লে এগুলি লিখবো? তুমি যে রুলস গুলো বুঝতে পেরেছো, যেমন ধরো সব 80% ভার্বের শেষে এস বসে যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তুমি এভাবে লিখতে পারো 1 নাম্বার। অথবা তুমি ইংলিশটাই লিখতে পারো, অ্যাড অ্যাস, সিম্পলি অ্যাড অ্যাস এট দ্য এন্ড অফ ভার্ব, ইউজড ফর মোস্ট অফ দ্য ভার্বস। ঠিক আছে? ম্যাম এগুলো করতে হবে যে ওয়ান অ্যাডস, সিম্পলাই অ্যাডস। হ্যাঁ, তুমি যদি চাও এটা হুবহু তুলতে পারো, অথবা মিস যেমন ইজি ভেঙে ভেঙে বুঝাইছি ওভাবেও লিখতে পারো নিজের ভাষায়, এটা তোমার জন্য সুবিধা হয়।
মিস ইউনি তিনটায় লিখতে হবে? কি বাবা? এগুলি সব তিনটায় লিখতে হবে? হ্যাঁ, সবগুলো লিখতে হবে। টাইম দিয়েছি, টেনশন কিছু নাই, লিখেন। 15 মিনিটস টাইম দিয়েছি।
Yes, I have. ওকে, বাকিটা একটু শেষ করার তাড়াতাড়ি, তারপর আমরা একটু এক্সারসাইজে চলে যাবো। Miss done. তারপর ডান হয়ে গিয়েছে। Miss done. ওকে, নশিন ইজ ডান। তারপর Miss Sunny. আয়শা ইজ ডান। This I have done. সাফায়াত ইজ অলসো ডান। এখন হচ্ছে শুধু তানিম আর ফাহিম বাদ আছে। তানিম, ফাহিম উইদিন 2 মিনিট শেষ করেন। Yes, I have done. তানিম, লাস্ট 1 মিনিট, হারি আপ। ওকে, ইয়োর টাইম ইজ আপ।
আমাদের লেখার টাইম শেষ। এখন হচ্ছে আমরা একটা এক্সারসাইজে চলে যাই, যেটা প্র্যাকটিস করলে বোঝা যাবে তারা কতটুকু আজকে পড়াটা বুঝতে পেরেছে। না পারলেও সমস্যা নেই, নেক্সট ক্লাস আমরা একটা ছোট্ট টেস্ট নিব। এখানে দেখো, প্রেজেন্ট সিম্পল টেন্স অথবা প্রেজেন্ট টেন্সে তোমার ভার্ব কিভাবে রাখতে হয়। প্রথমত, তোমার প্রথম যে সাতটা আছে সেটা হচ্ছে মিক্স আপ দিয়েছে, শুধু যে তোমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এরকম না, এভরিথিং এর মিক্স আপ আছে। আর নিচে হচ্ছে তোমার কিছু হিন্টস দেওয়া আছে, সেই হিন্টস গুলো তোমার বাছাই করে এখানে কোনটা অ্যাকুরেট সেটার সাথে বসাতে হবে। বাট প্রথমে তোমার যেটা অ্যান্সার হবে সেটাই পাশে দেওয়া হচ্ছে। এখন তুমি সেটা চেঞ্জ করবে নাকি সেম টু সেম রাখবে সেটা তুমি সেন্টেন্স পড়ে তারপর বের করবা। আগে হচ্ছে 1 থেকে 7 করেন, এটা শেষ হলে পরেরটা তারপর যাচ্ছে। 1 থেকে 7 করতে তোমাদের টাইম হচ্ছে 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে শেষ করবে এটা। 1 to 7, এখানে হচ্ছে সব দেখো ব্রেকেটের ভিতর সাইডে তোমার ভার্ব গুলো দেওয়া আছে। ভার্ব তুমি চেঞ্জ করবা নাকি কিভাবে রাখবা সেটা তোমার অ্যান্সার। দেখা যাক কার 7 আউট অফ 7 হয়। শেষ করেন, 5 মিনিটসের বেশিটা লাগবে না একটু। মিস, ইউ, এই যে ইউর তারপর দাগ আছে না, এটা টু মাচ টিভি, এখান থেকে কি লিখতে হবে? শুধু অ্যান্সার লিখবা। ওয়াচকে তুমি এখানে কি রাখবা? ওয়াচকে চেঞ্জ করবা নাকি সেম টু সেম রাখবা ইউ এর সাথে? আমরা তখন কি পড়ছি, ভার্বের সাথে এস ইএস আই ই এস হয় তাই না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে। তো সেই রুলস গুলো এখানে ফলো করবে। এখন সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাকি সেটা কিন্তু তোমার বুঝতে হবে আগে। দেখা যাক কতটুকু বুঝেছেন। যদি না পারো দিস উইল হেল্প, নো টেনশন। যেগুলো পারো ওগুলো দেখো। ম্যাম পুরো সেন্টেন্স তুলবো? নো বাবা, পুরো সেন্টেন্স তুলতে হবে না। মিসকে যখন অ্যান্সার বলবা তখন পুরো সেন্টেন্স বলবা, এখন শুধু অ্যান্সার লিখে যাও।
ম্যাম শুধু 7টা নাকি নিচের গুলো? কিন্তু প্রথম 7টা। ম্যাম আই হ্যাভ ডান। ওকে, বাকিরা শেষ করেন। 5 মিনিটস কিন্তু ওভার। আর 2 মিনিটস দিচ্ছি, সবার অ্যান্সার একবার নিব আমি। Yes, I have done. Miss, I have done. আচ্ছা, বাকিরা একটু শেষ করুন, আর 2জন আছেন মাত্র। তানিম স্টার্ট। তানিম আমাকে বলেন তো কি কি লিখছেন। ম্যাম আমি বলবো। হ্যাঁ, তানিম বলো। You watch to match TV. 2. She swims every day. এভরিডে। Every day. 3. They go to a music camp every summer. 4. It rains a lot in autumn. 5. I ride my ম্যাম বিয়ের পরে ওটা কি? বাইক। আই রাইড মাই বাইক, BIKE, বাইক। Bike every day to go to work. 6. He loves going to the মিউজিয়াম। mo- মিউজিয়াম। museum. 7. We sing in the ch- চেয়ার। cho- চেয়ার। ইন দ্য, সরি, এখানে চর বলেছে। চর মানে হচ্ছে একসাথে অনেকজন যখন গায়। chair Miss, every morning. সানডে মর্নিং। ওকে তানিম, ভেরি গুড। তারপর তানিমের পর যেন কার শেষ হয়েছে বললে? Miss, আমার Miss me. আচ্ছা, নসিমের শেষ হয়েছে আয়শা, ফাহিম। ওকে, ফাহিম বলবে, তারপর হচ্ছে নসিম বলবে, তারপর আয়শা বলবে। ফাহিম স্টার্ট। You you watch too much TV. 2 number. She watch every day. She music. She swimming every day. They 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 go they go to a music camp every day every summer. It it rain it rain a lot in a ইন অটম। ইন অটম। autumn autumn. I I ride I ride my bike every day. Go to ওয়ার্ক। go to work. He he loves he loves going to the museum. We sing we sing in
the chair every Sunday morning. ওকে, ফাইন, গুড। বাট আমি দু একটু একটু ঠিক করে দিচ্ছি। এখানে দেখো, শি ড্যাশ এভরি ডে, এখানে সুইম আছে না? হি শি ইট আমরা কি পড়েছি? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেটার সাথে কি হবে? এস অথবা ইয়েস হওয়ার কথা না, তাহলে কিন্তু সুইমিং হবে না। শি সুইমস এভরি ডে, এম এর পর একটা এস আনবা রুল অনুযায়ী। তারপর দে গো, বাকিগুলো ঠিক আছে। তারপর হচ্ছে ইট, ইটের সাথে সেম, হি শি ইট, এই তিনটা ওয়ার্ডের সাথে আমরা কি করব? ভার্বের পর এস অথবা ইএস নিয়ে আসবো। ইট রেইনস আ লট ইন অটাম, বাকিগুলো ঠিক আছে। এখন হচ্ছে নসীন। Yes, miss. You watch too much TV. She swims every day. They go to a music camp every summer. They go to a music camp every summer. Yes, miss. It rains a lot in autumn. I I Pronunciation হবে RIDE, right? I ride my bike every day to go to work. 6. He he loves God to Going. the museum. Going to the museum. We sing in the church every For day. every Sunday morning. ওকে, নসীন ঠিক আছে, শুধু হচ্ছে ইটের সাথে হবে রেইনস, কারণ হি শি ইট এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে ভার্ব পাইলে এটার পর তখন অবশ্যই অ্যাস দিতে হবে। ঠিক আছে, বাকিগুলো অল ওকে, গুড। এখন হচ্ছে আয়শা, আয়শার পর সাফায়াত। আয়শা শুরু করেন। One number. You watch too much TV. 2. She swim every day. 3. They go to a music camp every summer. 4. It um it rains a lot in autumn. অটাম। Autumn. 5. Uh, I ride my bike every day to go to work. 6. He se- um he he loves going to the museum. 7. We sing in the chair every Sunday morning. লাস্ট ওয়ান। ঠিক আছে, এখন মাঝখানে শুধু শির সাথে এখানে সুইমস হবে। আয়শা, শি সুইমস এভরিডে, কারণ হি শি ইট বারবার বলছি, তিনটার পর ভার্বের সাথে এস বসে, ইএস বসে অথবা আইইএস বসে। এখন সাফায়াত। You watch too much TV. She sings every day. They goes to a music camp every summer. It rains a lot in autumn. I ride my bike every day to go to work. He loves going to the museum. We sing in the church every Sunday. ওকে, ভেরি গুড সাফায়াত। সাফায়াতের সবগুলোই হয়েছে। বাকিরা আমি যেগুলো ঠিক করে দিয়েছি, ওগুলো কেন ঠিক করেছি বুঝতে পেরেছেন? ভার্বের সাথে এস ইএস অথবা আইইএস কখন হয়? যখন হি সি ইট থাকে। এই যে দেখো, একটা শির অ্যান্সার পেয়েছি, একটা ইটের অ্যান্সার পেয়েছি, একটা হির অ্যান্সার পেয়েছি, কিন্তু সবগুলোর সাথে কিন্তু অ্যাস হচ্ছে লাভস, সুইমস, রিংস। এছাড়া অন্য কোনো কিছু দিলে কিন্তু হবে না, নর্মালি রাখলে সেটা ভুল। এখন হচ্ছে আমরা পরেরটায় চলে যাই।
পরেরটাই হচ্ছে, এটা একটু মজার। মজার কেন বললাম, কারণ অলরেডি তোমাদের ভার্ব করে দেওয়া আছে, এসিএস দিয়ে ভার্ব দেওয়া আছে। তোমাদের এখন যেটা মাথা খাটাতে হবে, এই ওয়ার্ড গুলো কোন সেন্টেন্সের সাথে যায় সেখানে বসাতে হবে, মানে ম্যাচিং করতে হবে। বুঝতে পেরেছেন? আই ড্যাশ ইউ ফ্রম লাস্ট ইয়ার, তাহলে এইটার সাথে এখানে দেখো তো অনেকগুলো ভার্ব দিয়ে দিয়েছে, কোনটা হতে পারে? ফার্স্টটা মিস করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবা। এখানে 1 নাম্বার দেখো, আই ড্যাশ ইউ ফ্রম লাস্ট ইয়ার। এখানে তোমার অপশন আছে অনেকগুলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, টোটাল হচ্ছে। I remember you from last. Yes, very good, Safat. I remember you. এখানে কেন রিমেম্বার আসছে, বলতেছে আমি গত বছর থেকে তোমার কথা মনে রাখছি, তোমাকে আমি গত বছর থেকেই চিনি। আর আমরা এটা আরেকভাবে বুঝতে পারছি, আই এর সাথে তো এস আর ইএস হয় না, তাহলে এস আর ইএস ছাড়া ওইসব ওয়ার্ডের মধ্যে খুঁজে যেটা সবচেয়ে বেশি সুইটেবল, যেটা সবচেয়ে বেশি ম্যাচ করে সেটা আমরা বসাবো। এটা আরেকটা ট্রিক্স। ঠিক আছে, এখন করেন, এখন পারবেন। একটা যেহেতু সলভ আউট হয়ে গিয়েছে, বাকিগুলো হবে। ম্যাম শুধু শূন্যস্থান নাকি পুরোটুকু? শুধু অ্যান্সার লিখবে, 1 থেকে 16 পর্যন্ত অ্যান্সার। Miss will I also write the solved one? ইয়েস। আমরা কি solved one টাও লিখবো? ফার্স্ট ওয়ান লেখার দরকার নেই এখন, ইউ উইল স্টার্ট ফ্রম দ্য সেকেন্ড ওয়ান টু 16 নাম্বার। ওকে। মিস, ইয়েস, বলেন। আমরা কি এই যে আই আই রিমেম্বার ইউ ফ্রম লাস্ট ইয়ার এটা পুরাটা লিখবো? না, পুরাটা তো মিস কখনোই লিখতে দেই না, আমি শুধু অ্যান্সার লিখতে বলি, কিন্তু মুখে বলার সময় তখন পুরাটা বলতে হয়, প্রোনাউন্সিয়েশন ঠিক করার জন্য। খালি অ্যান্সার লিখবো? অ্যান্সার তোমাদের এটা লেখার জন্য 16টা আছে, 16 মিনিট টাইম। বেশি টাইম হয়ে গেছে, 10 মিনিটের মধ্যে শেষ করার কথা তোমাদের, দেখি শেষ করতে পারো কিনা 10 মিনিটে। হায়েস্ট টাইম 16 মিনিট, এর বেশি 1 মিনিটও না। ম্যাম 5 নম্বরে আনটেলের পরেরটা কি? মাই ব্রাদার্স ড্যাশ আনটিল আই অ্যাম অন স্যাটারডে মর্নিংস। ওকে ম্যাম। মিস, ওই যে 5 নাম্বার মাই ব্রাদার্স ড্যাশ ইউ টেল এটার পরে কি লিখেছে? আনটিল, UNTIL, until I am on Saturday mornings। আই এল? এখানে 1 1 আছে, মানে 11 AM অন স্যাটারডে মর্নিং, 11টা পর্যন্ত আমার ভাই অপেক্ষা করে, অথবা এখানে যে ওয়ার্ডটা বেস্ট হয় সেটা বসাবা, আনটিল 11 AM অন স্যাটারডে মর্নিং।
Miss, I have done. সাফার পেস্টার সাফার ভেরি গুড, 8 মিনিটস এর মধ্যে শেষ করেছে। আচ্ছা, বাকির একটু শেষ করো, নাহলে অ্যান্সার শেয়ার হয়ে যাবে অলরেডি। Miss, may I go to washroom? Miss, I have done. ওকে বাবা, একটু ওয়েট করি বাকিদের জন্য, আদারওয়াইজ অ্যান্সার শেয়ার হয়ে যাবে। Miss, may I get some water? Yes বাবা। ওকে, এখন একটু আমরা অ্যান্সার শুনি, বাকিদের মোটামুটি শেষ হওয়ার কথা ততক্ষণে। প্রথমে হচ্ছে বলতে সাফাত, সাফাত সবার আগে শেষ করেছে। সাফাত স্টার্ট বাচ্চা। You, no, sorry, Miss. I remember you from last year. We decorate the house for Christmas. My grandparents cooks every evening at the dinner time. My mom
loves Italian dishes like no one else. My brother, Miss Brother? my brother'sটা পারিনি 4 নম্বরটা। আচ্ছা ঠিক আছে, তুমি পরে হেল্প করছি। তারপরে হচ্ছে, 5. Hmm. সরি, 5 নম্বর, মাই ব্রাদার্স। Yes, Miss. ওকে, তারপরটা বলেন। 6. Our friend, ইয়োর ফ্রেন্ড। our friend, your friend talk a lot for someone who is shy. 8. My father works in a bank. 9. You always sing when you are happy. Mary eats only fruits and vegetables. My sister plays tennis every Wednesday at 4 a.m. They they sleep all day long because they didn't have enough sleep. My father drives at 90 km/h when he's on the motorway. She loves him so much. I I brush my hair every morning and evening. Thank you, Miss. Perfect, very good. Most of your answers are correct. এখানে হচ্ছে, যেটা একটু ঠিক করতে হবে সেটা হবে দিস ওয়ান, মাই গ্র্যান্ড প্যারেন্টস। এটা দেখো তো কি ভুল হয়েছে। নাম্বার 3, dash every evening at dinner time. Miss Pray. বাকির আনসার বলবে না, তফাৎ বের করবে কি ভুল হয়েছে। Praise every Press হবে, evening at the dinner time. যারা Praise মাই গ্র্যান্ড প্যারেন্টস প্রে। এখানে দেখো কেন প্রেস হলো না, কারণ গ্র্যান্ড প্যারেন্টস কিন্তু বলছে, তাই না? তার মানে আমার দাদা দাদু অথবা নানা নানু দুইজন মানুষের কথা বলছে, এটা কিন্তু আর সিঙ্গুলার নেই, প্লুরাল আছে। তাহলে প্লুরালের সাথে কি আর এসিএস আসবে? নো। এর জন্য প্রে আসছে, প্রেই বসাইতে হবে, এটার সাথে এসিএস কিছু আসবে না। আর কুক তো এখানে হবে না, কুক তাহলে কই চলে যাবে? Okay, Miss. কুক কিন্তু নাম্বার 4-এ শিফট হয়ে চলে যাবে, তাই না? মাই মম My mom cooks Italian dishes কুক, মাই মম কি একজন like আপনার কথা বলছি না, শুধু আমার আম্মু, যার কারণে এস অথবা ইয়েস আসবে। এখানে দেখো অলরেডি করা আছে, তার মানে মাই মম কুকস ইটালিয়ান ডিশেস লাইক নো ওয়ান এলস। like no one, Italian dishes like no one else. ওকে, তারপরে আর দুইটা হচ্ছে একটু সোয়াপ হবে, তাহলে তোমার ওটা অ্যান্সার গুলো অল ওকে হয়ে যাবে, এটা একটু পরে বলছি। বাকি হচ্ছে আর জন্য কার শেষ হয়েছে বললেন? ম্যাম দুইটা হয়, এটা বুঝছি। মিস আয়শা যান। ওকে, দাঁড়াও, ওয়েট, অ্যান্সার আমি সব ঠিক করে দিব, বাট আগে আপনাদেরটা শুনে নিই। আয়শা স্টার্ট। one number. I remember you from last year. 2. We decorate the house for Christmas. 3. My grandparents pray every evening at dinner time. 3 number. 4 number. My mom cooks Italian dishes like no one else. 5 number. My brother sleep util
11 a.m. on Saturday morning. And, ow. 6. Your friend your friend talks a lot for someone who is shy. 7 number. He 7 number talks about her all the time. ওকে মিস এটা বলে দিব, বাকিগুলো বলতে থাকেন। 8. My father works in a bank. And 9 number, you always sing when you are happy. 10 number, Mary eats only fruits and vegetables. 11 number, forget you always forget to close the door when you leave. My 12 number, my sister plays tennis every Wednesday at 4 p.m. 13. They yawn all day long because they didn't have enough sleep. 14 number. My father drives at 70 kilometer And hour. 90 kilometer per hour. 90 kilometer hour Per hour. he is When he is on the motorway. when he is on the motorway. 15. See? 15. She loves him so much. 16. I brush my hair every morning and every evening. আচ্ছা, ভেরি গুড। এখানে একটা জাস্ট একটু তোমার ঠিক করতে হবে, কোনটার মধ্যে যেন এস আছে, তুমি এস ছাড়াই বলেছো। মেবি টক্স অর থিংস, দুটার একটা, একটার মধ্যে তোমার এস আছে, এস ছাড়া বলেছো। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে এস অথবা ইয়েস অবশ্যই হয়েছে, চেঞ্জ করে বলে ফেলেছে ভুলে। বাকি সবগুলো হয়েছে। এখন 7 নাম্বার, হি ড্যাশ অ্যাবাউট হার অল দ্য টাইম। আমরা কিন্তু সবগুলো ইউজ করে ফেলেছি, কোনটা বাদ আছে খেয়াল করেছো? কোন ওয়ার্ডটা বাদ আছে সেটা এখানে বসবে। Think. ইয়েস, দিস ওয়ান। হি থিংকস অ্যাবাউট হার অল দ্য টাইম। ওকে, এখন বাকিরা যেহেতু আমাদের ক্লাস টাইম অলমোস্ট শেষের দিকে, আমি হচ্ছে অ্যান্সার গুলো বলছি, আপনারা মিলান। সবাই খেয়াল করেন, সাফায়াত অলসো ফোকাস। বাবার থেকে থাকে। সবাই খাতা নিয়ে রেডি হয়ে যাও। আই ড্যাশ ইউ ফ্রম লাস্ট ইয়ার। আই রিমেম্বার ইউ, এটা অলরেডি আমরা সলভ করেছি। আই রিমেম্বার ইউ ফ্রম লাস্ট ইয়ার, আমি গত বছর থেকেই তোমাকে মনে রেখেছি। উই ড্যাশ দ্য হাউস ফর ক্রিসমাস। কোন একটা ওকেশন থাকলে আমরা ঘর বাড়ি কি করি, সাজাই না? সেই সাজানোর ইংলিশ হবে ডেকোরেট। উই ডেকোরেট দ্য হাউস ফর ক্রিসমাস। এখানে তোমার উই আছে, উই কি প্লুরাল না? তার মানে এস অথবা ইএস নিয়ে চিন্তা আমাদের করতে হচ্ছে না, কারণ উই ডেকোরেট দ্য হাউস। আমি যেগুলো যেগুলো ইউজ করতেছি সেগুলো নিচে দাগ দিয়ে ফেলবো, তাহলে আইডেন্টিফাই করতে ইজি হবে। রিমেম্বার আর ডেকোরেট আমাদের ডান। নাম্বার 3, মাই গ্র্যান্ড প্যারেন্টস ড্যাশ এভরি ইভিনিং অ্যাট ডিনার টাইম। আমার গ্র্যান্ড প্যারেন্টস হচ্ছে প্রে করে। প্রে সন্ধ্যার টাইমে, যখন ডিনার টাইম হয়ে যায় তখন তারা বসে বসে প্রে করে। এখন এখানে তোমার কেন প্রেইস হলো না? কারণ অলরেডি দেখো এটা প্লুরাল করে ফেলেছে, গ্র্যান্ড প্যারেন্টস আছে। প্লুরালের সাথে কখনোই ভার্বের এস অথবা ইএস বসবে না, কারণ ও নিজেই এসিএস নিয়ে বসে আছে, তো আরেকটা ওয়ার্ডকেও এস অথবা ইএস দিবে না। তারপর হচ্ছে মাই মম, তার মানে শুধু আমি আমার আম্মুর কথা বলছি। মাই মম কুকস। কুকস কোথায় আছে? হিয়ার ইট ইজ, মাই মম কুকস। আচ্ছা, ডোন্ট ইউজ দ্য পেন, রিমুভ ইট।
My mom cooks Italian dishes like no one else. My brothers dash until 11 a.m. on Saturday mornings. এখানে হবে my brothers sleep until 11 a.m. on Saturday morning. শনিবার সকালগুলোতে আমার ভাইরা একদম 11টা পর্যন্ত ঘুমায়। এখানে মাই ব্রাদার্স আছে না, যেটা অলরেডি বলছি, যে ওরা নিজেরাই যখন এস দিয়ে বসে থাকে তখন তো আরেকটা ভার্বকে অথবা আরেকটা ওয়ার্ডকে ওরা এস দিবে না, কারণ প্লুরাল হয়ে গিয়েছে। সেই জন্য এখানে আমরা আর স্লিপস ইউজ করতেছি না, শুধু স্লিপ ইউজ করছি। যদি মাই ব্রাদার বলতো একটা ভাই, তখন হয়ে যেত স্লিপস। ইয়োর ফ্রেন্ড ড্যাশ আ লট ফর সামওয়ান হু ইজ শাই। ইয়োর ফ্রেন্ড টক, কারণ তোমার একজন ফ্রেন্ডের কথা বলতেছে, নট ইয়োর ফ্রেন্ডস। ইয়োর ফ্রেন্ড টক্স আ লট ফর সামওয়ান হু ইজ শাই, তার মানে তোমার ফ্রেন্ড অনেক শাই টাইপের। তো শাই টাইপের মানুষের হচ্ছে কম কথা বলে, তাই না? যারা একটু লাজুক থাকে, কিন্তু ও লাজুক হওয়ার সত্ত্বেও অনেক কথা বলে। হি ড্যাশ অ্যাবাউট হার অল দ্য টাইম, এটা অলরেডি আমি বলছি। হি থিংস হবে যে ও তাকে নিয়ে সারাক্ষণ চিন্তা করে। এখানে হি সি ইট একদম মুখস্থ পেয়েছি আমরা, সবসময় এসিএস হবে ভার্বের সাথে। মাই ফাদার ড্যাশ ইন আ ব্যাংক, এটা তো খুবই ইজি, আমার বাবা কাজ করেন ব্যাংকে। মাই ফাদার ওয়ার্কস ইন আ ব্যাংক। ইউ অলওয়েজ ড্যাশ ওয়েন ইউ আর হ্যাপি। ইউ অলওয়েজ সিং, তোমার যখনই মন ভালো থাকে তখনই তুমি গান গাও। ইউ আছে, তার মানে এসিএস নিয়ে চিন্তা করার দরকার নেই। ম্যারি ড্যাশ অনলি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, এখানে হবে ইটস। ম্যারি একটা নাম না, নাউন, একজন মানুষ, যার কারণে ইটস হবে। সে হচ্ছে শুধু ফল আর ভেজিটেবল, শাকসবজি খায়। ইউ অলওয়েজ ড্যাশ টু চুজ দ্য ডোর ওয়েন ইউ লিভ। ইউ অলওয়েজ কি হয়, ভুলে যায়। ইউ আছে, এসিএস নিয়ে চিন্তার দরকার নেই। ইউ অলওয়েজ ফরগেট, তুমি সব সময় দরজা বন্ধ করতে ভুলে যাও যখনই তুমি এখান থেকে বের হও। মাই সিস্টার ড্যাশ টেনিস এভরি ওয়েনসডে অ্যাট 4 p.m. মাই সিস্টার, টেনিস তো প্লে করা হয়, তার মানে মাই সিস্টার প্লেইংস হবে। মাই সিস্টার প্লেস টেনিস এভরি ওয়েনসডে, কারণ আমার একটা সিস্টারের কথা বলা হয়েছে। দে ড্যাশ অল ডে লং বিকজ দে ডিড নট হ্যাভ এনাফ স্লিপ, এখানে হবে দে ইয়ান। ইয়ান মানে হচ্ছে হাই তোলা, তারা ভালো ঘুমায়নি রাত্রেবেলা, যার কারণে আজকে সারা দিন হাই তুলেছে একটু পরে পরে। এখানে স্লিপ হবে না, দে ইয়ার্ন হবে, কারণ অলরেডি আমরা স্লিপ ইউজ করে ফেলেছি। মাই ফাদার ড্যাশ অ্যাট 90 কিলোমিটার পার আওয়ার, এখানে তোমার যেহেতু গাড়ি চালানোর কথা বলতেছে, তাহলে ড্রাইভ ওয়ার্ডটা আসবে। আর যেহেতু মাই ফাদার, আমার শুধু বাবার কথা বলা হচ্ছে, একজন পার্সন, ড্রাইভস হবে। শি ড্যাশ ইন সো মাচ, শি আছে, তাহলে এসিএস এর একটা ওয়ার্ড বসবে, লাভস। আর আছে ব্রাশ, এই দুইটার মধ্যে কোনটার মধ্যে এসিএস আছে, লাভস এর সাথে, তার মানে এখানে লাভস বসবে। সে তাকে অনেক ভালোবাসে। আই ড্যাশ মাই হেয়ার এভরি মর্নিং অ্যান্ড এভরি ইভিনিং। আই আছে, তারপরে আয়ের সাথে কি হবে, এসিএস ছাড়া ভার্ব বসবে, ব্রাশ। আই ব্রাশ মাই হেয়ার Miss, এভরি may I মর্নিং put a drink অ্যান্ড water? এভরি ইভিনিং। সবার ম্যাচ হয়েছে? সবাই মিলিয়েছো? জি মিস। ওকে, Yes, সবাই ma'am. এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেললো, বাসায় যাতে আরেকবার প্র্যাকটিস করতে পারো। ডু প্র্যাকটিস অ্যাট হোম ওয়ান মোর টাইম, আমরা আরেকবার প্র্যাকটিস করবো, তাহলে দেখবা একদম ইজি লাগছে, তখন আর এটা ভুল হওয়ার চান্সেস অনেক কমে যাবে। টেক স্ক্রিনশট। ওকে, ডান। সো দিস ইজ দ্য No. এন্ড অফ আওয়ার টুডেস ক্লাস। আমাদের ক্লাস আজকে এখানেই শেষ। আই উইল সি ইউ নেক্সট উইক ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, বাই বাই।